স্বতন্ত্র ও নিরপেক্ষ বলিয়া তিনি কৃপাপূর্বক যদি কোনো ভাগ্যবানের হৃদয়ে প্রবেশ করেন, তবেই তার ভক্তি লাভ হইতে পারে। ভগবান তাহলে ভক্তি লাভ কখন হবে? যদি নিরপেক্ষ এবং স্বতন্ত্র ভক্তি দেবী জননী যদি কারো হৃদয়ে প্রবেশ করে, তা হইলে তিনি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবেন। আর এই ভক্তি দেবীও শুদ্ধ ভক্তকে বাহন করিয়া জীব হৃদয়ে আবির্ভূত হলেন। হ্যাঁ, যদি যতৃষ্ণাক্রমে শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ হয়, তা হইলে আমার কেবল ভক্তি এবং তা হইতে প্রেম প্রাপ্ত হয়। এই বাক্যে ভক্তি বিষয়ে ভক্তগণের উৎকর্ষ দেখা যাইতেছে। অতএব সেই ভক্তগণ মর্তলোকে বা বৈকুণ্ঠ লোকে অবস্থান করিলেও ভক্তির তারতম্য হয় না বলিয়া ভক্তের মহিমাও ন্যূনত বা অধিকত্ব নির্ধারিত হয় না। ছোট নিচু বা উঁচু নিচু মনে হয় না। সে যদি এই মর্তলোকেও থাকে আর সে বৈকুণ্ঠ যদি থাকে, আর দুইজনই যদি শুদ্ধ ভক্ত হয়, এদের মধ্যে কোনো প্রকার তারতম্য বা কোনো প্রকার পার্থক্য থাকে না, ভেদ করার কোনো সুযোগ থাকে না। অতএব আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যে আমরা মর্তে আছি, ওরা বৈকুণ্ঠে আছে। আপনি মর্তে থেকেও বৈকুণ্ঠে সুখ লাভ করতে পারবেন যদি আপনি শুদ্ধ ভক্ত হতে পারেন। এটা অনেক 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 উচ্চ স্তরের, অনেক পিউরিটি স্তরের কথাবার্তা। তাই এই জন্য যে কোনো স্থানে ভক্তি অনুষ্ঠান হইতে পারে এবং ভক্ত ভক্তির অনুকূল যে কোনো স্থানে অবস্থান করিতে পারেন। একটা সুন্দর জিনিস আমরা কিন্তু শিখলাম। আপনি হরিণায় বাস করেন, আশানগর বাস করেন, কিংবা রামশেরায় বাস করেন, কিংবা ঢাকায় বাস করেন, কিংবা কলকাতায়, কিংবা বৃন্দাবনে, কিংবা বৈকুণ্ঠে, কিংবা স্বর্গে, এটা কোনো বিষয় না। বিষয় একজন শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় ভক্তির অনুষ্ঠান করতে পারে। আপনি যদি মঙ্গল আরতি করেন বারবিলে বসে, হবে না? হবে কি না? আপনি যদি বারবিলে বসে সাধু সঙ্গ করেন বা ওখানে বৈষ্ণব সেবা দেন, হবে না? যদি ভাগবত পাঠ হয়, হবে না? হবে। আবার বলছে কথা, কোন স্থানে অবস্থান করতে পারবেন? যে কোনো স্থানে একজন ভক্ত অবস্থান করতে পারে, অনুকূল ভক্তির অনুকূল জায়গা হতে হবে কিন্তু সেটা। তো একটা কথা বলা হয় যে 20 তলা বিল্ডিং আছে, টাইলস এসি কোনো কিছুর অভাব নেই, কিন্তু সেখানে ভক্তি নেই। আবার একটা গোল পাতা বা তাল পাতা ছাউনি দিয়ে ছোট্ট একটা সাজানো গোছানো মাটি দিয়ে লেপ দেওয়া সুন্দর ঘরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, রাধা মাধব, পঞ্চতত্ত্বে সেবা হচ্ছে, শুদ্ধ ভক্তি যাজন হচ্ছে, কোনটা ভালো? ওইটাকে সাবের গর্তের সাথে তুলনা করা হয়। সর্প সংকুল ফলবাহী বৃক্ষ বলা হয়। ওই 20 তলা বাড়িটাকে সর্প সংকুল ফলবাহী বৃক্ষ বলা হয়। আচ্ছা, হরিণা গ্রামে তো অনেক বাড়ি আছে, আছে কি নেই? 200-250 বাড়ি আছে কি নেই? কিন্তু আমরা কষ্ট করে গিয়ে বিপুল প্রভুর বাসায় উঠি কেন? এত 2 তলা 3 তলা বাড়ি আছে, তা এত শিক্ষিত মানুষের বাড়ি আছে, আমরা বিপুল প্রভুর বাড়িতে কেন উঠি? যে ওখানে যে তেলাকুচু শাক পাতা লতা পাতা খাই কেন? তাহলে এখানে বলছে ভক্তির অনুকূল যে কোনো স্থানে একজন ভক্ত থাকতো, সে বৈকুণ্ঠ লোক হোক আর আমাদের মর্ত লোক হোক আর স্বর্গ লোক হোক, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। তার জন্য যে ছোট বড় জ্ঞান করার কোনো অবকাশ নেই। শিবজি মহারাজ বলছেন কিন্তু কথা, শিব বলছেন কথা। হ্যাঁ, তাই বলেছে যদিও বলো মর্তলোকবাসী ভক্তের পাঞ্চভৌতিক নশ্বর শরীর এবং বৈকুণ্ঠবাসী ভক্ত সকল সচ্চিদানন্দ বিগ্রহ, তাতেই বলিতেছেন কৃষ্ণ ভক্তি ইত্যাদি। তো মর্তলোকবাসী সাধকগণ যদি কৃষ্ণ ভক্তি রূপ সুধা পান হেতু অহংকার সম্পদ, স্ত্রী সক্ষ দেহ এবং তৎসম্বন্ধীয় মমতা সম্পদ, পুত্র কল ত্রাদি ও বিষয় ভোগাদি বিস্তৃত অর্থাৎ অনুসন্ধান রহিত হয়, তবে সেই সকল সাধকের পাঞ্চভৌতিক শরীরেও সচ্চিদানন্দ রূপতা সিদ্ধ হয়। বোঝা যাচ্ছে আমরা হচ্ছে মর্তবাসীরা হচ্ছে এই যে কৃতি অপ্তেজ মরুদ্ভম, এই পঞ্চভৌত দ্বারা তৈরি স্থূল শরীর। আর যারা বৈকুণ্ঠ লোকে আছে তারা হচ্ছে চিন্ময় শরীর।
কিন্তু দুইজনেই কিন্তু সাধু, দুইজনেই কিন্তু বৈষ্ণব, কিন্তু আমাদের শর্ত আছে ওখানে এই কোয়ালিফিকেশন অর্জন করে বৈকুণ্ঠে যেতে হয়। আপনারা গীতা 14 অধ্যায়, 13 অধ্যায়, 15 অধ্যায় দেখেছেন কি কোয়ালিফিকেশন বা কি যোগ্যতা অর্জন করলে আপনি বৈকুণ্ঠ লোকে চিন্ময় দেহ প্রাপ্ত হবেন, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না। আবার আপনি যখন এই সমস্ত যোগ্যতা অর্জন করে চিন্ময় জগৎ বৈকুণ্ঠে চলে যাবেন, তখন আপনার তো আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। কিন্তু আমরা যারা জলস্থূল দেহরে অধিভোজন করছি, আমরা যারা এই পঞ্চভৌতিক স্থূল দেহে হরিভোজন করছি, তখন আমাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু শর্ত আমাদেরকে মেনে চলতে হচ্ছে। সেই শর্তগুলো যদি আমরা পালন করতে পারি, মেনে চলতে পারি, তাহলে মর্তলোকের থেকেও আমি সচ্চিদানন্দময় রূপতা অর্থাৎ চিন্ময় দেহ প্রাপ্ত হতে পারি। তার অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ ছিল প্রভুপাদ, মুক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তারা চিন্ময় দেহে অবস্থান করছে, যদিও তারা জড় জগতে আছে। কারণ দেখুন তার প্রমাণ কি। যদি আমার গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের কথা বলি, তাহলে কি হবে? ওনার কোনো বাবা মা বোন ভগ্নিপতির সাথে কোনো সম্বন্ধ আছে? সম্বন্ধ রহিত কিনা? এক। কোন বিষয় সম্পদের সঙ্গে সম্বন্ধ আছে? না। তার পিতৃ প্রদত্ত বা পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি তিনি ভোগ দখল করতে গেছেন? না। তার মমতা, মায়া মমতা আছে সবার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি বা মরে যাওয়া মার প্রতি বা সম্পদের প্রতি? নেই। তিনি বিষয় ভোগ ভুলে গেছেন কিনা? তাহলে এই 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 মহান ব্যক্তির যদি এই জড়জগতে থাকে, তাহলে তাকে কি আমরা স্থূল বা পঞ্চভৌতিক দেহ বলবো না চিন্ময় দেহ বলবো? শিবজি মহারাজ এটা এখানে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যদি ভক্তি, যে ভক্ত ভক্তির অনুকূল যে কোনো স্থানে বসবাস করতে পারে, কিন্তু ভক্ত বলতে আমার মতো ভক্ত না, কিন্তু আমার মতো ভক্ত সেই মানের ভক্ত। এখানে আমি উল্লেখ করেছি ছিল প্রভুপাদ, গুরু মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এমনকি গৃহস্থ জাগতিক উচ্চশিক্ষা শিক্ষিত ব্রিটিশ পিরিয়ডের ম্যাজিস্ট্রেট ভক্তি বিনোদ ঠাকুর। বুঝা গেল? এটা এখানে সুন্দরভাবে আমাদেরকে একটা আশ্বস্ত করলেন শিবজি মহারাজ যে আমরাও হতাশায় নিম্নজিত হওয়ার কোনো অবকাশ নেই, কোনো কারণ নেই। আপনি এই জায়গায় বসে এই জল কাদার মধ্যে থেকেও যদি আপনি শুদ্ধ সাত্ত্বিক ভক্তি জীবন যাজন যজন করতে পারেন, তাহলে বৈকুণ্ঠ সুখ আপনি এখানে বসে লাভ করতে পারবেন। তখনই তো আনন্দ লাভ হবে যখন আপনি সেবা দ্বারা ভগবানের প্রীতি সাধন করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন। তখন তো আপনার আনন্দ হবে যে আপনি কুড়িয়ে ঘরে থাকেন আর বিশতলা পরে থাকেন। অনেক নতুন ভক্ত আছে। সুবর্ণা মাতাজি, হরে কৃষ্ণ, আছেন নাকি মোবাইলের কাছে? আমি একটা কথা বলে গেছি এখানে, সর্প সংকুল ফলবাহী বৃক্ষ, কথাটা বাংলা হলেও সাধু ভাষা হলেও কিন্তু অনেক দাঁত ভাঙা একটা শব্দ। সুবর্ণা মাতাজি, এর অর্থ বলতে পারবেন? এই বিষয়টা কি বুঝলেন আপনি? সর্প সংকুল ফলবাহী বৃক্ষ, সেই বাড়িটাকে বলা নয় যে বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না বা কৃষ্ণ ভজনা হয় না, সেই বাড়িটাকে সর্প সংকুল ফলবাহী বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই সর্প সংকুল ফলবাহী বৃক্ষ কি বলেন সুবর্ণা মাতাজি?
হ্যাঁ, বুঝেছেন কথাটার অর্থ বোঝা যায়? শুনতে পারলাম না কিছু বললো কিনা। ববিতা মাতাজি বলতে পারবেন সর্প সংকুল ফলবাহী বৃক্ষ এই কথাটির অর্থ কি বুঝেছেন আপনি? মূল কথা হচ্ছে যে গৃহে পুরোটা বুঝতে সাধুগুরু পারছি না। বৈষ্ণবের অঞ্জলি পড়ে না, বা যে গৃহে ভগবানের সেবা পূজা হয় না, সে যদি 20-40 তলা অট্টালিকা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়, সেই গৃহটাকে সর্প সংকুল ফলবাহী বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। বুঝতে পেরেছেন এর মানেটা? কি বলেন, বুঝিয়ে দিন আমাদেরকে। সর্প কোনো ফলকে আঘাত করে, এই ফলটা তো উপযুক্ত হয় না। সেই রকম সাধুগুরু স্পর্শ না পড়ে সে গৃহ তো ভগবানের সেবায় যায় না। তুলনাটা এরকম, আমি আরো একটু আপনার সঙ্গে যোগ করে দিই। বুঝতে পেরেছেন কিন্তু বোঝাতে একটু কষ্ট হচ্ছে, তাই তো? বুঝতে পেরেছেন কিন্তু বোঝাতে কষ্ট হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনার বাড়ির সামনে একটা আপেল গাছ আছে, প্রচুর আপেল হয়েছে, প্রচুর আপেল, আপেলে পাকা আপেলে গাছ ভেঙে পড়ছে, কিন্তু সেই আপেল গাছের দিকে কেউ ফিরেও তাকায় না কেন? সর্প সংকুল ফলবাহী মানে ফলের ভারে নুয়ে পড়া বৃক্ষে সর্প সংকুল মানে সাপে ভরা, সেই আপেল গাছে একাধিক বিষধর সাপ এরকম করে আছে আপনার দিকে। যাবেন আপেল খেতে, যাবেন ওই গাছে? 1 কোটি সাপ আপনার দিকে এরকম করছে, ফোঁস করছে, বিষধর সাপ, কিন্তু আপেলে গাছ ভেঙে পড়ছে। যাবেন ওই গাছে আপেল খেতে? ছেলে পেলে যাবে? চুরি করতে আসবে কেউ? আসবে না কেন? সাপ, বিষধর সাপ, একাধিক সাপ, ফলের ভারে আর সাপের ভারে গাছ নিয়ে পড়ছে, অর্থাৎ বই গাছে কেউ ফল খেতে যাবে না। ঠিক একই ভাবে বীজতলে বাড়ি, সুন্দর রমণী গণ, অর্থ সম্পদ, বিষয় আশায়, হ্যাঁ, ইন্দ্র তৃপ্তির সমস্ত সব বিষয় আশায় সেখানে বিদ্যমান, কোনো কিছু অভাব নেই, কিন্তু সেই বাড়িতে কখনো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েনি, কখনো ডাকিনি, কিংবা সেই বাড়িতে ভগবানের নাম কীর্তন সেবা বোঝা হয় না। ওই বাড়িটা আর ওই যে সাপে ভরা আপেল গাছটা সঙ্গে তুলনা করা হচ্ছে। এবার মনে হয় মোটামুটি আমিও বুঝাতে পেরেছি কিনা জানি না, কিন্তু আপনারা বুঝে নেবেন। হরে কৃষ্ণ। অনেক সময় সাপের গর্ত বলা হয় ওই সমস্ত বাড়িগুলোকে, কেন? সাপের গর্তে কেউ সাহস করে ঢোকে, হাত দেয়, এড়িয়ে চলে কিনা, এই সাপের গর্ত আছে সরে যা। তো ওই বাড়িটাকে সাপের গর্তের সঙ্গে তুলনা করা হয়। আবার ফলবাহী, হ্যাঁ, সর্প সংকুল ফলবাহী বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কথাটার অর্থ লিখে রাখতে পারেন, নোট নিয়ে রাখতে পারেন। তো শিবজি মহারাজ, কালকে আমি আর একটা কথা বলেছিলাম, আপনারা কোনো রিপ্লাই দেননি বা কোনো কাউন্টার দেননি। কাউন্টারটা হচ্ছে সকালে আমাকে দিয়েছিলেন দয়াল গৌরাঙ্গ প্রভু, পূজ্যপাত দয়াল গৌরাঙ্গ প্রভু আমাকে কাল কাউন্টার দিয়েছিলেন। কালকে আমার পাঠ ছিল না আপনাদের পার্টি করে মন্দিরে। সেটা ছিল, আমরা জানি মুক্তিদাতা কে, মুক্তিদাতা কে? মুকুন্দ। পৃথিবীর আর কেউ মানে ব্রহ্মাণ্ডের আর কেউ মুক্তি দেওয়ার অধিকারী নেই, শুধু মুক্তিদাতা মুকুন্দ পারে মুক্তি দিতে। তাহলে আমি কালকে বলেছিলাম শিবজি মহারাজও মুখ্য দান করতে পারেন, মুক্তি দান করতে পারেন, এটা নিয়ে আলোচনা হয়নি। কিন্তু যদি আপনি আমার কথা শুনে পাড়ায় গিয়ে বলেন ওই যে মুক্তিদাতা শুধু মুকুন্দ না, কৃষ্ণ একা মুক্তি দেয় না, শিব মুক্তি দিতে পারে, তখন তো খেপে যাবে, শাস্ত্রে আছে মুক্তিদাতা মুকুন্দ, তা শিবের কথা তো অনেকেই জানে না। তখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মুক্তিদাতা মুকুন্দ কৃষ্ণ আমরা জানি, কিন্তু শিব যে মুক্তি দিতে পারে আপনি আমাকে বুঝিয়ে বলুন, তখন কি বলবেন? মন্টু বাবু বলেন, আপনাকে যদি বলা হয় আপনি বিষয়টা আমাকে বুঝিয়ে বলুন যে মুক্তিদাতা শিব, শিব মুক্তি দান করতে পারেন, এই সম্পর্কে আপনি আমাকে কি করে বোঝাবেন? শিবজি মহারাজ
দেখাই দেবেন যে এইভাবে আপনার মুক্তির পথ তো আপনিও দেখা দিতে পারেন, তাই বলে কি আপনি কি মুক্তিদাতা? আপনি আমি মুক্তির পথ দেখাচ্ছি না? গুরু মহারাজ মুক্তির পথ দেখাচ্ছে না? এই যে আমরা জপে মেলা দিচ্ছি, গীতা দিচ্ছি, হ্যাঁ, মঙ্গল আরতি করাচ্ছি, প্রসাদ পুঁজি বানাচ্ছি, বা এইভাবে আমরা শুদ্ধ ভক্ত যাজন করার পথ দেখাচ্ছি, তাই বলে কি আমি মুক্তিদাতা? না আমি মুক্তি দিতে পারি না। তাহলে শিবজি মহারাজ মুক্তিদাতা হতে মুক্তিদাতা প্রমাণ হয় না। আর কেউ? শিবজি মহারাজ মুক্তিদাতা দীপঙ্কর প্রভু, আমি বলেছিলাম কাউন্টার যখন তিনি বুঝে বলেন, ভগবান কি করতে পারবে? হ্যাঁ, একজন, যে কোনো একজন। ভগবানের ভক্তরা যদি এতটা কিছু করতে পারে তাহলে ভগবান কি করতে পারবেন? তার নাকর চাকরা যদি এত কিছু করতে পারবেন মালিক কত কি করতে পারবে এই চিন্তা করলেই হয়ে যাবে। হরে কৃষ্ণ মামা, ওই যে বলছিলেন হচ্ছে আশীর্বাদ দান করতে পারে মুক্তির জন্য। শিবজি মহারাজ সঠিক উত্তরের কাছাকাছি গেছে। আশীর্বাদ দান করতে পারে, সাথে সাথে আর একটা কাজ তিনি নিজে হাতে করে থাকেন। মুক্তির জন্য তিনি কাজ করে থাকেন, মুক্তি দিতে পারেন না। এই জন্য মুক্তিদাতা কেন বলা হয়? নিউটনের সাথে আটো জোড়াই দিচ্ছে, আমি ওর কাছাকাছি চলে গেছে উত্তর। কাশি বাসি হতো না আগে মানুষ, জানেন মানুষ কখন কাশি বাসি হতো? হয় মালা মাতাজি, মানুষ কাশিতে কখন যেত? কাশি বাসি হতো না আগে? ঠাকুমারা, দিদিমারা, বিধবারা যেত তখন কাশি যেত, কেন যেত? সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নেওয়ার জন্য। সেটা তো বৃন্দাবনে হওয়া সম্ভব, কাশিতে যেত কেন তাই বোঝান আমাকে আগে। সেটা বলতে পারবো না প্রভু। এই তো, আপনারা তো যাবেন না এখন। আগে দেখবেন যারা বিধবা হয়ে যেত বা বৃদ্ধ হয়ে যেত বা সংসার ত্যাগী হয়ে যেত, বানপ্রস্থ হয়ে যেত, তারা মুক্তি লাভের জন্য কাশিতে যেত, কাশিবাসী হতো। কাশিবাসী মানে কি? নয়, পুরুষরা নয় কেন? পুরুষরাও যেত, সবাই যেত, শুধু মায়েরা না, পুরুষরাও যেত। কাশিতে গেলে কাশিবাসী হতো। কাশিবাসী কথাটার অর্থ বুঝতে পারে? কাশিবাসী মানে কি কৈলাস প্রভু? কাশিবাসী মানে কি? কাশী ধামে বসবাস করা। হ্যাঁ, কাশি ধামের বাসিন্দা হওয়া, নাগরিক হওয়া। আরো সহজ ভাষায় বললে কেন? কাশিবাসী হলে সেখানে গিয়ে যদি মৃত্যু হতো তাহলে সে মুক্তি লাভ করতো। সবার এই ধারণা ছিল যে কাশিতে গিয়ে মৃত্যু হলে তার মুক্তি নির্ধারিত, অবধারিত। কাশিতে গিয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে তার মুক্তি অবধারিত। কারণ কি? কারণ কাশি কার? কাশিটা কার? শিবের। কাশি হচ্ছে শিবের। এবং কাশিতে গিয়ে দাদা কিছু বলবেন? দেখি দাদা কি বলে। না আমি বলছি কি কাশী তো শিব ঠাকুরের। হ্যাঁ, কাশি শিব ঠাকুরের, তাই তার একটা পাওয়ার সেখানে কাজ করে। আচ্ছা, পাওয়ার একটা কাজ করে, সেটা হচ্ছে কাশীতে কারা যেত। একটা হচ্ছে যে যতটুক ছোটবেলা থেকে যতটুক জানছি বা শুনছি বা অতীতে শুনছি, সংসারে যে পুরুষ বা মহিলা যেই হোক না কেন, সংসারে যেখানে যার তিক্ততা বেড়েছে সেই কাশিবাসী হয়েছে। কিন্তু এমনি কোনো মানুষের কথা শুনে নাই যে একেবারে যে আমি বয়স অনেক বেশি যখন হয়ে যাবে, যখন বিধবা হবে অথবা বয়োবৃদ্ধ হয়ে যাবে তখন কাশিতে যে মুক্তি লাভ করবে। তা এইটা অবশ্যই কমই শুনেছি। শুধু শুনেছি তিক্ততা যখন সংসারে এসে যায়, সেটা পরিবারের কাছ থেকে হোক, সন্তানের কাছ থেকে হোক, আর আনুষঙ্গিক বিভিন্ন দিক থেকে হোক, তখনই কাশিবাসী হয়েছে। তা ওই এটা আসলে যে প্রচলিত ধারণা ছিল কাশিতে গিয়ে মুক্তি লাভ হবে তা না, তার কিছু হয়তো তাজ্জব, কিছু অনেক প্রমাণও ওই রকম ওই সময়ে মানুষের মনের মধ্যে ছিল। আর এমনও কোনো অলৌকিক ঘটনা কাশীবাসীতে তখন কাশীতে যখন ছিল, অলৌকিক ঘটনাও ঘটেছিল যে মানুষ মনে করতো যে না কাশীতে গেলে মুক্তি লাভ হবে, এই জন্য মানুষ তখন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না, মনে করতো না দাদা, এখনো বাস্তব। এটা এটা কিন্তু শুধু তিক্ততার জন্য যেত না, যারা ধর্ম করতো তারাও যেত। কেন জানেন?
আসলে শিবজি মহারাজ মুক্তি দিতে পারতেন, সেটা কালকে আমরা এখানে আমিও ক্লিয়ার হলাম কালকে। সেটা হচ্ছে এরকম, শিবজি মহারাজ কিভাবে মুক্তি দিতেন জানেন? ওই কাশিতে গিয়ে যাদের মৃত্যু হতো, মৃত্যুকালের সেই মুহূর্তে শিবজি মহারাজ নিজে তাদের কানে হরি নাম দিয়ে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতেন। হরি বল। তা শিবের মতো একজন ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি মৃত্যুকালে আমার কানে নাম দেয় যে নাম অন্তকালে চ মামে স্মরণ মুক্ত কলে বরং য প্রয়াতি সব অদ্ভবং জাতি নাস্তি অত সংশয়। তো তিক্ততার জন্য কিছু যেত না, কিন্তু মুক্তির জন্য অনেকে ভালো ভালো পরিবার থেকে, ভালো ভালো সমৃদ্ধশালী পরিবার থেকে সেজে গুজে সেইভাবে মাকে বা বৃদ্ধকে তারা নিজে থেকে কাশিতে যেতেন। এটা তারা এই বিশ্বাস ছিল তাদের যে কাশিতে গেলে, আর কাশিতে যদি আমার মৃত্যু হয়, আর মৃত্যুকালে শিবজি মহারাজ আমার কানে, অন্তিম কালে শিবজি মহারাজ আমার কানে হরি নাম প্রদান করবেন। আর একবার যদি মৃত্যুকালে শিবজি মহারাজ আমার কর্ণে একবার হরিনাম যদি প্রবেশ করা দিতে পারেন, তাহলে তার মুক্তি অবধারিত। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ক্লিয়ার করে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র তিক্ততার জন্য নয়, ওটা হচ্ছে মর্কট বৈরাগ্য। তিক্ততার জন্য কিছুদিনের জন্য হয়তো এদিক ওদিক ভালো লাগে, তারপরে আবার ফিরে আসে, কিন্তু সত্যিকারের মানুষ জেনে শুনে বুঝে এক সময়, এখন এসবগুলো নেই। এখন তো তিক্ততার জন্য তো এখন তো বৃদ্ধাশ্রম আছে, সুন্দর করে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কিন্তু অনেক মানুষ ভালো ভালো সাধু গোসাইরা এবং ভালো পরিবারের, সমৃদ্ধশালী পরিবারের, সুখী পরিবারের মানুষরাও একসময় এটা বুঝতো যে এখন আমার কাশিবাসী হওয়ার সময় হয়ে গেছে। তখন এই এই বর্ণপ্রথা তখন সক্রিয় ছিল সমাজে দাদা, যে একসময় আমাদের বানপ্রস্থ যখন হয়ে যায় তখন আমাদের গৃহে থাকার কোনো নিয়ম থাকতো না। তখন সবার একটা বদ্ধমূল বিশ্বাস ছিল যে কাশিতে গেলে শিবজি মহারাজ আমাকে অবশ্যই মুক্তি দান করবেন। এই কারণে মানুষ কাশিবাসী হতো। আর সত্যি সত্যি শিব মুক্তি প্রদান করতে পারতেন কিভাবে? কর্ণে হরি নাম দ্বারা। এটাই কালকে আমাদের সর্বশেষ মন্দিরে যে পাঠের আলোচনায় এটা এসেছিল, এবং এটাই বাস্তবতা। হরে কৃষ্ণ। তো অনন্ত শ্রী ধ্রুব বিমান প্রদক্ষিণে বন্দনা করিয়া সেই দুই পার্শ্বদকে অভিবাদন করিলেও তেজময় রূপ ধারণ পূর্বক সেই বিমানে আরোহণ করিলেন। এই শ্লোকে আমরা দেখেছি যে যদি মর্তে থেকেও মৃত্যুর মাথায় পা দিয়ে আপনি ভগবানের রথে উঠতে পারবেন, তাহলে আমি যদি মর্তে থেকে সাধন ভোজন করে ভগবানের প্রেমময়ী সেবা করে যদি আমি মৃত্যুকালে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, আবার ভগবান পুষ্প রথ নিয়ে দাঁড়িয়ে আছেন। বোঝা গেল যেটা ধ্রুব মহারাজের বেলা হয়েছিল। ধ্রুব মহারাজ 36,500 বছর এই পৃথিবী শাসন করেছিলেন। 36,000 বছর পৃথিবী শাসন করে যখন ভগবান তার বিমান নিয়ে আসলেন ধ্রুব লোকে নিয়ে যাওয়ার জন্য, তখন মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিলেন। মৃত্যু, সে মৃত্যুর মাথার উপরে পা দিয়ে ধ্রুব মহারাজ ভগবানের সেই পুষ্প রথে উঠেছিলেন, বিমানে উঠেছিলেন। সোজা কথা, যদি এই জড় জগতে থেকে, এই পার্থিব জগতে থেকে মৃত্যুর মাথার উপরে পা দিয়ে যদি ভগবানের নিজস্ব বিমানে আহরণ করা যায়, তাহলে সেই ব্যক্তির জন্য ধ্রুব লোকই বা কি, মর্ত লোক বা কি, এই স্থূল দেহই বা কি, আর গোলকের চিন্ময় বৈকুণ্ঠ ধামের স্থূল ওই চিন্ময় দেহ বা কি, ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় বৈকুণ্ঠ লোকেও সমস্যা আছে, সেখানে আপনি সারাদিন জনম জনম কোটি কোটি বছর বৈকুণ্ঠ প্রতি লক্ষ্মী নারায়ণের সেবা করে যাচ্ছেন, কিন্তু নারায়ণের দর্শন পাচ্ছেন না। কিন্তু আপনি ধ্রুব মহারাজের মতন করুন না তপস্যা, মাত্র 5 মাস 6 মাস তপস্যা করেছিল। 5 বছর বয়সে মাত্র 6 মাস তপস্যা করে যে রেজাল্ট, সেই রেজাল্ট ছিল 36,000 বছর এই জগৎ শাসন করবে, তারপরে মৃত্যুর মাথার উপরে পা দিয়ে বিমানে চড়ে ভগবান ধামে গিয়ে ঘুরে ফিরে আবার একটা ধ্রুব লোকের বিশাল বড় রাজ্যে রাজা হবেন। ধ্রুব, তার নামেই সেই রাজ্যের নাম হবে ধ্রুব, তারা বলা হয় যেটা। তাহলে সেটা যদি আমাদের পার্থিব জগতে স্থূল দেহেই সম্ভব হয়, তাহলে বৈকুণ্ঠ স্বর্গলোকে অনেক সময় এটা সম্ভব নাও হতে পারে। শিবজি মহারাজ এটা আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছেন। হরে কৃষ্ণ। যাক, মাঝে মাঝে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনায় আসছি, বিভিন্ন বাইরের বিষয় আসছে, অনেকে মতনৈক্য মতৈক্য
এসে যাচ্ছে, এটা আমাদের বোঝার জন্য সুবিধা হচ্ছে, আরো বেশি আমরা আলোচনা যেতে পারছি, আরো গভীরে যেতে পারছি, দৃষ্টান্ত দিতে পারছি। শ্লোক নম্বর আর একটু আমরা সার শিক্ষা দেখে আসি। যিনি কেবল ভজন আরম্ভ করিয়াছেন, কেবল নতুন ভক্ত যাদের, তাদের কথা বলা হচ্ছে কেন, তিনি কেবল ভজন আরম্ভ করিয়াছেন, এইরূপ অজাত রতি ভক্তের অন্তঃকরণে শ্রবণ কীর্তন আদি রূপের ভক্তি আগমন করিলেও সহসা অন্তঃকরণের সহিত মিলিত হয় না বটে, কিন্তু নিরন্তর শ্রবণ কীর্তন আদি রূপা ভক্তির অনুশীলন করিতে করিতে অনর্থ নিবৃত্তি হইতে আরম্ভ করিয়া যতদিন না আসক্তি ভূমিকায় ওই ভক্ত আহরণ করেন, বা যতদিন না মনোবৃত্তির সহিত ভক্তির মিশ্রণ হয়, ততদিন মনের কষায় আদি প্রাকৃতম্বায় আস্তায় থাকিয়াই অনর্থ উৎপাদন করিতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমরা এই যে ভক্তি জীবন করছি না, আমরা যে 12-14 বছর হয়ে গেছে, তাতে কিন্তু আমরা নবীন ভক্ত রয়ে গেছি। কেন কেন বলুন তো? আমরা কেবল ভজন আরম্ভ করিয়াছি এরূপ বোঝাচ্ছে কেন? আমি তার মধ্যে পড়ি কেন? কে বলতে পারে? 14-15 বছর সাধন ভজন করে এখন আমার আরম্ভ হয়েছে মনে হচ্ছে, কেন বলুন তো? কে আনমিউট করে বসে থাকলেন কেন? জপমালা মাদাজি মিউট করে দেন। কারণ হচ্ছে একটা, কেউ বলতে পারলেন না যে আমরা এত সাধন ভজন করছি, এত সাধু সঙ্গ করছি, কিন্তু আমরা আমরা কি কেবল ভজন আরম্ভ করিয়াছি মনে হচ্ছে কিনা? কারণ একটা এসেছে, আমরা অনর্থ নিবৃত্তি আমাদের হয়নি, অনর্থ নিবৃত্তি হয়নি। এটা কি বুঝিয়ে বলেন, তবু আমিও বুঝতে পারিনি। অনর্থ নিবৃত্তি, আপনি কোন ক্লাসের ভক্ত? আগে শুনি দেখি, আপনি ভক্তির কোন ক্লাসে পড়েন আগে বলেন। আপনি আমি ভক্তি তো ক্লাস কয়টা? ভক্তির ক্লাস কয়টা? ভক্তির ক্লাস কয়টা বলেন? বহু চতুর্থ শ্রেণীতে পড়ি। হ্যাঁ, এই যে সাপ্তাহিক ক্লাসে আসতে মাঝে মাঝে, এই জন্য চতুর্থ শ্রেণীর ছাত্র আমরা। ভক্তির ক্লাস হচ্ছে 9টা। এই চতুর্থ ক্লাস যদি পার হতে না পারেন, তাহলে আপনার আরম্ভ হয়েছে মনে করবেন সবসময়, শুরু হয়েছে কেবল, আপনি ভক্ত হতে পারেননি, আমি ভক্ত হতে পারিনি। আমার এখনো আসেনি, ওই যে কি বললো শেষে, আসক্তি আসেনি নামের প্রতি, ভগবানের প্রতি। ভগবানের প্রতি যদি আসক্তি আসতো, তাহলে আমি বাড়ি থাকতাম না। আমার আসক্তি তো আমার পুত্র পরিজন, অর্থবিত্ত, বাড়িটার প্রতি। কৃষ্ণের প্রতি যদি আসক্ত হতো, তাহলে আমি এখানে থাকতাম না, আমি অন্য জায়গায় থাকতাম, আমি বাড়িতে থাকতাম না, এই দেহ সম্বন্ধী আত্মীয়স্বজনের সাথে থাকতাম না। এটা অনেক পিএইচডি স্তরের কথা। অর্থাৎ আমরা ভক্তির চতুর্থ শ্রেণীর ছাত্র, আর এই ক্লাসে আমি 14 বছর পড়ি। আমি আদু ভাই। এখন আসুন, এই ভক্তির 9টা ক্লাস বা স্তর কি? ক্লাস মানে তো স্তর, শ্রেণী কি লিখতে পারেন? ভক্তির স্তর কয়টি, কি কি? আমি কোন ক্লাসের ছাত্র? ভক্তির কোন ক্লাসের ছাত্র? জোর জামাত করে মুখস্থ করে ব্রাহ্মণ দীক্ষা নিলে তো হবে না। অনাত্ম আমার মধ্যে আছে কি নেই? তা ভক্তির স্তর বা ক্লাস 9টি। 1, শ্রদ্ধা। তা আপনাদের শ্রদ্ধা আছে কি নেই? শ্রদ্ধা না থাকলে শীতের এই সকালে এই কম্বল টম্বল ছেড়ে ক্লাস করতে না, সাধু সঙ্গ করতে না, অবশ্যই আপনার শ্রদ্ধা আছে, তাহলে আপনারা অন ক্লাস পাস। হরি বল। শ্রদ্ধা 2, সাধু সঙ্গ। 2 হচ্ছে সাধু সঙ্গ, দ্বিতীয় শ্রেণী বা স্তর। সাধু সঙ্গ আপনারা করেন কি করেন না? আমরা তো নিত্যং ভাগবতম সেবা ক্লাস যোগদান করি, প্রতিদিন সাধু সঙ্গ করি, সপ্তাহে একদিন না, প্রতিদিন। তাহলে আপনারা ক্লাস 2 ভালো মতো পাস করেছেন, A+ আপনারা ক্লাস 2-তে, এখানে A+। আর অনেক A+ হয়নি, এ হয়েছে কেন? কেউ আমার কথা শোনে না, মানে সময় মতো ক্লাসে আসে না, আবার কেউ ক্লাসে ক্যামেরা অন করে রাখে না। এটা হচ্ছে শ্রদ্ধার একটু অভাব আছে, বুঝতে হবে। এখানে A-।
আমি আমরা এ মাইনাস পাইছি অধিকাংশ, আর ক্লাস 2 ভক্তির ক্লাস 2 তে এসে আমরা এ প্লাস। কেন? সাধু সঙ্গ করার আমাদের এত স্প্রে আছে, আমরা প্রতিদিন দেরি করে হলো সাধু সঙ্গ করি কি করি না? তা প্রতিদিন 365 দিন তিনি সাধু সঙ্গ করেন, তাহলে সে প্লাস পাবে না? ক্লাস 3 শ্রদ্ধা সাধু সঙ্গ, ক্লাস 3 হচ্ছে ভজন ক্রিয়া। তা আমরা সবাই ভজন ক্রিয়া করছি কিনা? এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করছি, পাঠ শুনছি, বাড়িতে গীতা ভাগবত পাঠ করছি, তুলসী তুলছি, ফুলের মালা গাঁথি, ভগবানের অর্চনা করি, ভোগ রান্না করি, ভগবানকে নিবেদন করি, এটা হচ্ছে ভজন ক্রিয়া। হয়তো অনেকেই এখনো এই স্তরে এসে পারেনি, সে চিনি বাদশা নকুল দানা দিয়েও সে ভগবানকে নিবেদন করছে, ভজন করছে, ভগবানকে ভোগ নিবেদন করছে বা ভজন করছে, জপ করছে, করগুণে হলেও করছে, জপমালায় করছে, সাধু সঙ্গে করছে, ভজন হচ্ছে কিনা? তাহলে আমরা ক্লাস 3 পাস, এখানে যারা আছি সবাই কম বেশি ভজন সাধন করি, শিবা পূজা করি, কিন্তু এখানে এ প্লাস হয় না, এখানে বি বললেও বল হয় না। কারণ আমরা যে স্তরে যে চেতনায় থেকে সাধন ভজন করার কথা আমরা সেটা পারি না। কারণ আমার বাজার করার সময় আমার পছন্দের বাজার করি, আমি যেটা খেতে পছন্দ করি সেটা বাজার করি, হ্যাঁ কিনা বলেন? আজ রাত্রি আমার রুটি খেতে ইচ্ছে করছে, রুটি বানাতে বলি কিনা? সেটা ভগবানকে আমার ইচ্ছা ভগবানকে চাপাই দিই কিনা? আজ লুডুস খেতে ইচ্ছে করছে আমার ছেলেদের, হ্যাঁ লুডুস রান্না করে ভোগ লাগাও, আজকে আর কিছু করতে হবে না। তাহলে লুডুস কার খেতে ইচ্ছে করছে? ভগবানের না আমার ছেলে মেয়েদের? এই জন্য আমি ফার্স্ট ক্লাস ভজন সাধন বা শিবা পূজা করছি না, এখানে বি মাইনাস, তাও পাস, বি হলো তো পাস, পাস কিনা? হরে কৃষ্ণ। ক্লাস 3 পাস করে গেলাম, ক্লাস 4 আছে অনাত্ম নিবৃত্তি, লিখছেন না? সাধু সঙ্গ পর্যন্ত লিখেছি প্রভু। তা ভজন ক্রিয়া বললাম তো, আপনি লিখবেন না? এই তো আপনি ক্যামেরা অন করে রেখেছেন বলে আমি বুঝতে পারলাম, যদি অফ করে রাখতেন তাহলে আমি বুঝতাম না আপনি খিচুড়ি রান্না করছেন না ষষ্ঠী পুজো করছেন না লিখছেন, আমি বুঝতে পারতাম। এই জন্যই অন করে রাখতে বলি, বুঝা গেল? এই জন্য তারপরে তৃতীয় স্তর হচ্ছে ভজন ক্রিয়া, চতুর্থ হচ্ছে অনাত্ম নিবৃত্তি, পঞ্চম হচ্ছে আসক্তি, ছয় নম্বর ক্লাস শ্রেষ্ঠ শ্রেণী হচ্ছে নিষ্ঠা, সপ্তম ক্লাস হচ্ছে রুচি, অষ্টম হচ্ছে ভাব, আর নবম হচ্ছে প্রেম। এইবার বলেন আপনারা কে কোন ক্লাসের ছাত্র ছাত্রী? দেখি কোন ক্লাসে পড়ে তাই জানে না ভক্তির। আমরা কিরা কোন ক্লাসে পড়ি আসলে কেউ জানি না। আর এটা হচ্ছে আমাদের ক্রমোন্নতির অন্তরায়, একমাত্র ক্রমোন্নতি ভক্তি জীবনের ক্রময় উন্নতির অন্তরায় হচ্ছে আমরা কোন ক্লাসে পড়ি এটাই জানি না। কেন সেই ক্লাস পাস করতে পারছি না এটা আমরা অনেকেই জানি না, বোঝা গেল? ক্লাসটা চলে গেল অনেক উচ্চ স্তরের। তো যাক, এসে গেল যখন প্রসঙ্গ, যেহেতু আমরা শিখতে এসেছি শিখে রাখি নাকি? তাহলে আমরা ভক্তির কোন ক্লাসে পড়ি এখনো কিন্তু জানি না। কেন জানি না? ক্রাইটেরিয়া বলিনি কিন্তু, ক্লাস 3 পাস করে 4 পড়ি এখন। আর 4 পাস কিনা কি করে বুঝবেন? 4 পাস করতে গেলে যে শর্ত, সেই শর্ত আমরা অতিক্রম করতে পেরেছি কি দেখতে হবে। শর্তগুলো কি? অনাত্ম নিবৃত্তি মানে কি? কে বলতে পারে অনাত্ম মানে কি? নিবৃত্তি মানে তো বিনাশ করে দেওয়া বা শেষ করে দেওয়া, অতিক্রম করে যাওয়া। কিন্তু অনাত্ম মানে কি? যার অর্থ নেই, যার অর্থ নেই। যেমন বৈষ্ণব নিন্দা, পরনিন্দা, পরচর্চা, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এগুলো আমাদের আছে কি নেই? আছে। শিব অপরাধ আছে, আছে। তারপর হচ্ছে অন্নগত প্রাণ, আমাদের জনিগত মন, মন্দ ভাগ্য, কলপ্রিয়, অল্প আয়ু, স্বল্প বুদ্ধি, এগুলো আমাদের আছে কি নেই? যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, লোভ আছে কি নেই?
খুঁটিনাটি ভুল ত্রুটি হয় কিনা, যাচ্ছেন পাথরের পিঁপড়ে করে মারা যায় কিনা, তারপর হচ্ছে কি আরো আছে খুঁটিনাটি নিষিদ্ধাচার, নিষিদ্ধ কাজ আমরা করি কিনা। নিষিদ্ধাচার মানে কি? নিষিদ্ধ কাজ আমরা করি কিনা। চুরি করা, মিথ্যে কথা বলা, অপরের দিকে কুদৃষ্টি দেওয়া, বা অপরের সম্পদ দেখলে গা জ্বালা পোড়া করা, অপরের ভালো দেখলে লুচির মতো ফুলা, মাৎসর্য আছে কি নেই, মদ মাৎসর্য পাঁচটা আছে কি নেই, হিংসা নেই, এমন কেউ আছি আমরা? অহংকার নেই এমন কেউ আছি আমরা? আরো আছে, কত বলবো। তো এইগুলো যার নেই, মোটের পরে যার নেই, সে ক্লাস 4 পাস, অনাত্ম নিবৃত্তি পাস। এবার বলেন আপনারা কোন ক্লাসের ছাত্রছাত্রী? একটা সুন্দর জিনিস শিখিয়ে দিলাম, এরা অনেকে পারবে না। অনেক অনেক বড় বড় সাধুকে জিজ্ঞেস করে দেখবেন যে সাধু বাবা আপনি কোন ক্লাসে পড়েন ভক্তি, জিজ্ঞেস করে দেখবেন। প্রভু ক্লাসে কেবল উঠেছে, কিন্তু পাস করবো কিনা তো পরীক্ষা না দিয়ে বলতে পারবো না। কেন? এই যে এই ক্লাস পাস করতে গেলে তো এই শর্তগুলো পালন করতে হবে, আমি তো বলেই দিলাম। অন্যের সম্পদ দেখলে গাজলা করবে, অন্যের বিপদ দেখলে আনন্দ হবে, এরা আছে কি নেই আমাদের মধ্যে? তাহলে আপনি কি অনাত্ম নিবৃত্তি হতে পেরেছে আপনার? তাহলে আমরা ক্লাস 4th শ্রেণীতে জন্মের পর থেকে কোন ক্লাসে পড়ি? আমরা জন্মের পর থেকে কোন ক্লাসে পড়ি? ক্লাস 4। আদৌ ক্লাস 4 পাস করে 5-এ উঠতে পারবো কিনা আমার জানা নেই। কেমন আগে এমন কেমন লাগছে বলেন? একটু কষ্ট হচ্ছে না? যে কত বছর টুকটাক করে সেবা পূজা করছি, কত সুন্দর জব করছি, মনে যাচ্ছে ক্লাস 4, প্রভু ক্লাস 4 পার হতে পারছি না। এই ক্লাস 4 পার হতে গেলে কি করতে হবে এখানে বলা আছে, কিন্তু সৎ গুরুদেবের সাহায্য লাগবে। বুঝা গেল? ক্লাস 4 পার হতে গেলে সৎ গুরুদেবের সাহায্য লাগবে। আর কি হবে? নিরন্তর শ্রবণ কীর্তন রূপ আদি রূপা ভক্তি অনুশীলন করতে করিতে অনর্থ নিবৃত্তি হইবে। কিন্তু এই শ্রবণ কীর্তন কাদের সাথে করতে হবে? সাধু সঙ্গে। কিন্তু একা একা না। একা কি আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে। বলা হচ্ছে শিবজি মহারাজ নিজে বলছেন, যিনি সাধু সঙ্গে নিরন্তর, ভক্ত সঙ্গে নিরন্তর শ্রবণ কীর্তন আদি রূপা ভক্তির অনুশীলন করিতে 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 অনাত্ম নিবৃত্তি হইতে আরম্ভ করিয়া যতদিন না আসক্তি ভূমিকায় ওই ভক্ত আহরণ করেন, বা যতদিন না মনোবৃত্তির সহিত ভক্তির উৎপাদন করিতে পারেন, ততদিন বুঝতে পেরেছে ক্লাস 3 ছাত্রী বা ছাত্র। সাধু সঙ্গে নিরন্তর, নিরন্তর মানে কি? ফাঁক দেওয়া যাবে না, অবিরাম ভাবে। আজকে ক্লাস করলাম, কালকে করলাম না, আজকে 6টায় ঢুকলাম, কালকে 7:30টায় ঢুকলাম, এরকম নয়। পরশুদিন আসলাম না, প্রভু একটা জোরে হাসি দিলি। আমাদের একটা নামহট্ট আছে মসিয়াটি। আমি কেন এত কঠিন কঠিন কথা বলি? আমি আসলে পরিস্থিতির শিকার হয়ে বলি। 3.5 বছর কঠোর পরিশ্রম করে চলেছি, 96 একটা নামহট্ট টিকে আছে কোন রকম। তাও যদি কেউ জোরে হাসি দেয়, তাহলে সে নামহট্ট সেদিন বন্ধ থাকে। আমি বুঝাতে পারছি কিনা জানি না। একটা জোরে হাসি যদি দেয়, তাহলে প্রভু আজকে একটা হাসি দিছি জোরে, আজকে নামহট্ট বন্ধ থাক। বোঝেন কেন আমি এভাবে কথা বলি? না, এটা প্রয়োজন আছে। আমার যারা আছেন না, আমাদের সেরকম রাত দিন ধরুন না, শীতের মধ্যে দিয়ে যদি রেজাল্ট না আসে, তাহলে আপনারও কথাগুলো এরকম কঠিন আকারে বের হবে। কারণ আমি তো ভক্তির 4th শ্রেণীতে আটকে গেছি। আমি তো এসছে ভালো, আমার বেরোবে কি করে? আমি তো 4-এর আদুবাই হয়ে আছি। এই জন্য নিরন্তর সাধুর সঙ্গে এই শ্রবণ কীর্তন করতে থাকুন, করতে থাকুন, করতে থাকুন। হয়তো আপনি একদিন একদিন
এই অনাত্ম নিবৃত্তি স্তর অতিক্রম করে আসক্তি স্তরে পৌঁছতে পারবে, তখন কৃষ্ণের নামের প্রতি আসক্তি হবে, কৃষ্ণের ভক্তদের প্রতি আসক্তি হবে, ধামে আসার প্রতি, ভগবানের সেবা করার প্রতি আসক্ত হবে, এই সাধু সঙ্গের প্রতি আসক্তি হবে, গ্রন্থ পড়ার প্রতি আসক্ত হবেন। তখন দেখবেন আপনার তত্তর করে নিষ্ঠা এসে যাচ্ছে, ভক্তিতে নিষ্ঠা এসে যাচ্ছে। আর একবার নিষ্ঠা যদি এসে যায়, সাধন ভজনে নিষ্ঠা, জপে তপে নিষ্ঠা, সাধু সঙ্গে নিষ্ঠা, গ্রন্থ অধ্যয়নে নিষ্ঠা, প্রচারে নিষ্ঠা, হ্যাঁ, ভক্তিতে নিষ্ঠা, সেবায় নিষ্ঠা যদি এসে যায়, তখন আপনার রুচি হবে, রুচি নামে রুচি, তখন নামে রুচি হবে। তখন আপনি ওই স্তরে যাবেন না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম আর নাহি সনাতন। রুচি যখন আসবে নামে, সাধু সঙ্গে, কৃষ্ণ ভজনে, গুরুদেবের সেবায়, প্রচারে প্রচারে প্রসারে, তখন আপনি আস্তে আস্তে আপনার মধ্যে ভাব আসবে। ভাবটা কেমন হবে? কৃষ্ণকে তখন আপনি একটা ভাবে নিয়ে আসবেন, সে আপনার পুত্র জ্ঞানে নিয়ে আসতে পারেন, পুত্র ভাবে ভাবিত হয়ে, দাস্য ভাব, সক্য ভাব, হ্যাঁ, যে কোনো একটা ভাবে আপনি এসে, এবং প্রেমিক প্রেমিকা হিসেবে আপনি ভাব আনতে পারেন, জগৎ স্বামীকে স্বামী রূপেও গ্রহণ করতে পারেন। তারপরে না কৃষ্ণের সঙ্গে আপনার প্রেম হবে। এই প্রেম স্তর আছে সর্বস্তর স্তর, যে স্তরে গেলে দুই চোখ দিয়ে কৃষ্ণ নাম স্মরণ করতে, কৃষ্ণ স্মরণ করতে চোখ দিয়ে মহাপ্রভুর মতো পিচকারি দিয়ে জল বেরোবে। এর আগে যদি জল বেরোয় বুঝতে হবে সেটা আর্টিফিশিয়ালি জল। প্রেম স্তরে না গেলে প্রেমাশ্রু, প্রেমাশ্রু ভাব অশ্রুর কথা বলা হয়নি, রুচি অশ্রু বলা হয়নি, নিষ্ঠা অশ্রু বলা হয়নি, বলেছে প্রেমাশ্রু। যেমন রাধারানী ভাবকান্তি ধারণ করে মহাপ্রভু যখন গাম্ভীরাতে থাকতেন পুরীতে, তখন এই কৃষ্ণের কথা স্মরণ হলে তার চোখ দিয়ে পিচকারি দিয়ে জল বের হতো, নাম করতেই তার চোখ দিয়ে পিচকারির মতো জল বের হতো। এবং তিনি নাক মুখ ঘষতেন দেয়ালে, কৃষ্ণের বিরহ সর্প দংশন করে এমন ভাবে তাকে সেই জ্বালা সহ্য করতে না পেরে, কৃষ্ণ অদর্শন রূপ বিরহ জ্বালা সহ্য করতে না পেরে মহাপ্রভু নিজে নাক মুখ ঘষে সব রক্তাক্ত করে ফেলতেন। হয় আমাদের এরকম হয় যে কৃষ্ণকে আজকে দেখতে পারিনি, আমার নাক মুখ রাখবো না, এরকম হয়? কোনোদিন হয়েছে কারো কখনো? তাহলে এত কান্না কমতে আসে যজ্ঞ খাতে যে, খিচুড়ি খাতে যে, তো বিয়োগ কাঁদে। পান খেয়ে কীর্তন করতেছে আর মানুষ কান্দি নান্দি দিচ্ছে, কোনতে আসে? তারা কি সব প্রেম স্তরে চলে গেছে? পান সিগারেট বিড়ি মাছ মাংস খেয়ে ভজন সাধন না করে, পেশাব করে, জল না নিয়ে, টয়লেট করে, স্নান না করে, শুদ্ধতা মেনটেন্স না করে, গীতাভাগবন না করে, সাধু সঙ্গ না করে প্রেম স্তরে যাওয়া যায়? আমরা এইভাবে কথা বলি এই জায়গাটার ক্ষেত্রে। এই জন্য এই ভক্তির ক্লাস অত্যন্ত কঠিন। এখন চেষ্টা করুন চতুর্থ শ্রেণী কিভাবে পার হবেন। আমি সব যদি বাটিয়ে এই ভাগবত বৃহত্তর ভাগবত, গীতা, চৈতন্য চতুর্থ সব বাটিয়ে যদি রস করে সিরাপ বানাই খাওয়াই, তাহলে আপনার চতুর্থ শ্রেণীর পার হতে পারবেন না। যদি চতুর্থ শ্রেণীর ক্রাইটেরিয়া কি না বোঝেন, শর্তগুলোকে যদি না জানেন, তাহলে সব বাটিয়ে জল করে খাওয়ালো কাজ হবে না। এখন বলেন আমার এই পাঠ শুনে কান্না আসবে, কারো চোখে জল আসবে, হাওয়া করে কাঁদতে ইচ্ছে করবে, আলিঙ্গন করতে ইচ্ছে করবে? করবে না। এই জন্য আমাদের পাঠ আর বিল্লমঙ্গলের পাঠের মধ্যে ফার ডিফারেন্স। আমাদের পাঠ শুনলে যারা শাস্ত্রের আইন মেনে জীবন পরিচালনা করে না, তাদের গা জ্বালা পোড়া করবে। কেন? যারা শাস্ত্র মানে না, শাস্ত্র পড়ে না, শাস্ত্রের নিয়ম মেনে জীবন পরিচালনা করে না, আমাদের প্রত্যেকটা কথা তাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। যারা গীতা ভাগবতের আলোকে জীবন পরিচালনা করে না, আর আমরা যখন সেই গীতা ভাগবত থেকে প্রত্যেকটা কথা বলবো, তখন আমাদের কথা সেই সমস্ত ব্যক্তির পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে। বিপক্ষে গেলে আমার পাঠ শুনবে কেন? রস পাবে না তাই। এই জন্য বিল্লমঙ্গলের পাঠ সুমধুর কণ্ঠে অনেক সুন্দর সুন্দর একই কথা এমন ভাবে বলবে আপনার সেখানে শুনতে ইচ্ছে করবে। কিন্তু আমরা তো টিচার, আমরা তো জানি কার কোথায় গ্যাপ আছে, শূন্যতা আছে, বোঝার ভুল আছে, বুঝতে পারিনি, আমরা এগুলো বুঝে বুঝে সেগুলো বোঝানোর চেষ্টা করি। এই জন্য আমাদের এই ক্লাসের থেকে অনেকে ভক্ত হয়ে যায়, আর বিল্লমঙ্গল বাবুর পাঠ শুনে ভক্ত হয়ে গেছে, প্রসাদ বুঝি হয়ে গেছে, শুদ্ধ ভক্তি জীবন যাপন করছে, এরকম রেকর্ড কোথাও পাওয়া যাবে না। কিংবা জগদীশ চন্দ্রের গীতা পড়ে কে ভক্ত হয়েছে এখনো কেউ বলতে পারেনি, কিন্তু প্রভুপাদের গীতা পড়ে
সারা পৃথিবীতে 5 কোটি মানুষ কৃষ্ণ বৈষ্ণব হয়ে গেছে, বা গীতার জ্ঞান বুঝতে পেরেছে। এই হচ্ছে পার্থক্য। এই জন্য এই ভক্তির ক্লাস সম্পর্কে একটু আবার মাজা ঘষা করবেন। কি করে চতুর্থ শ্রেণী পার হয়ে পঞ্চম শ্রেণীতে যাবেন, জীবনের বেলা শেষ হয়ে আসছে, এখনো পড়ে থেকে গেলাম, আমার কষ্ট হয় না, আমার চিন্তা করা উচিত কিনা? কিন্তু আমরা কেউ চিন্তা করি না, কেন জানি না যে আমি ভক্তির কোন ক্লাসে পড়ি, কোন ক্লাসে পড়লে আমি কৃষ্ণ প্রেম লাভ করব। প্রেম স্তরে না গেলে আমি কৃষ্ণ প্রেম লাভ করবো কিভাবে? আমার জীবনের উদ্দেশ্য কি ছিল? কৃষ্ণ প্রেম লাভ করা না, পঞ্চম পুরুষার্থ না? আমার জীবনের উদ্দেশ্য কিন্তু পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। কিন্তু আমি আছি ক্লাস 4-এ, তাহলে আমার কাঙ্ক্ষিত লোককে আমি কি এই জীবনে পৌঁছতে পারবো? কৈলাস প্রভু কেন ঘুম আসে? টেনশন হওয়ার কথা তো, টেনশন তো ঘুম হওয়ার কথা না। তাহলে শীতের রাতে সারা জীবন উঠলাম, কিন্তু আমি প্রেম লাভ করতে পারলাম না, কৃষ্ণ প্রেম। দোষ কার? কৃষ্ণের? এই যে মাথা নিচে করেছে ঘুমের ঝুড়ি, কৃষ্ণের দোষ। দোষ হচ্ছে আমি জানতাম না যে প্রেম স্তরে পৌঁছতে গেলে, প্রেম স্তরে পৌঁছতে গেলে আমার কি কি শর্ত পালন করতে হবে, যে আমি জানি না। অথচ আমি ভক্তি জীবন উদাই করে যাচ্ছি বছরের পর বছর। 7:40 বেজে গেছে। শিবজি মহারাজের কাছ থেকে আমরা অনেক কঠিন বিষয় শিখলাম। এই জন্য শিব আছে আমাদের আদি গুরু। শিব কিন্তু আমাদের আদি গুরু। এই গুরু আজকে যে সমস্ত কথা বললো তাতে তো আমি হতাশ। আমারও জীবনের বেলা প্রায় শেষ হতে চলেছে। এই দেহে আর কতদিন থাকবো জানি না, কিন্তু আমি ক্লাস 4 ছাত্র, আমি ক্লাস 5 উঠতে পারিনি। কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করবো আমি জানি না। সবাই একটু আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন আমি যেন ক্লাস 4 পাস করতে পারি, আমি যেন ক্লাস 4 পাস করতে পারি। তা নাহলে আমার খবর আছে, এই সব বৃথা যাবে। 3:30-3টের সময় উঠে সামনে তলে স্নান করা। প্রভু তাহলে আমরা কি করে পাস করবো? অনুশীলন, সাধু সঙ্গে নিরন্তন, শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গ। আমি বলিনি, মহাদেব বলেছেন, হয়ে যাবে। এবং সতর্ক থাকতে হবে যে আমার কোন কোন কারণে আমি ক্লাস 4 পাস হতে পারছে না, সেগুলোর প্রতি আপনার নজর রাখতে হবে। সেগুলো অতিক্রম করার জন্য আপনাকে কঠিন সংগ্রাম করতে হবে। একটু ভালো খাওয়ার জন্য, ভালো করার জন্য, ভালো বাড়িতে বাসা বাড়াতে ভাড়া থাকার জন্য কত চেষ্টা করছি কিনা আমরা। কিন্তু আমি ক্লাস 4 পাস করার জন্য কোনোদিন চেষ্টা করেছি? বলুন তো বুকে হাত দিয়ে একজন। ক্লাস 4 কি জানতেন না তো। নতুন ভক্তদের কঠিন লাগছে কিনা জানি না, ভয়তে অনেকে আসবে কিনা জানি না, কিন্তু পালানোর কোনো দরকার নেই। জেনে রাখুন, শুনে রাখুন, একদিন কাজে লাগবে। জানা থাকলে কাজে লাগবে। মনে রাখবেন, আমরা ক্লাস 4 পার হতে পারছি না কেন? আমরা জানতাম না ক্লাস 4 ক্লাস কি। সেই ক্লাস পার হতে গেলে কি কি শর্ত পালন করতে জানতাম না তো, কোন কোন সাবজেক্টে পাস করতে হয়। আজকে জেনে গেলেন, বুঝে গেলেন, সতর্ক হন, অবশ্যই পাস করতে পারেন। তো সাধুর সঙ্গে ছেড়েন না নিরন্তর। আজকে যদি সাধুর সঙ্গে এই শ্রবণ না করতেন, তাহলে কি জানতে পারতেন যে আপনি ক্লাস 4 ছাত্র? এটি বুঝে হাতে বলুন তো সবাই। ব্যাস, আমার আর কোনো কথা নেই। আজকে যদি শিবজি মহারাজ যে কথাটা বললেন এখানে, যে নিরন্তর সাধুর সঙ্গে শ্রবণ কীর্তনের করিতে করিতে এই অনাত্ম নিবৃত্তি একসময় পরিসমাপ্তি ঘটিবে এবং আসক্তি জন্মাইবে। তা আজকে যদি আপনারা শ্রবণের মধ্যে না থাকতেন, নিত্যং ভাগবতম সেবায় না থাকতেন, তাহলে কি আজকের এই গুজ্জতম আপনার দুর্বলতা বা কেন ফেল হচ্ছে বারবার ক্লাস 4-এ, এটা কি জানতে পারতেন? পারতেন। ছাত্রের সঙ্গে থাকুন, আরো জানতে পারবেন, আরো জানতে পারবেন। এবং সেটা জানলে হবে না, নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করুন, দেখবেন ক্লাস 4 পার হয়ে যাবে। আর গুরুদেবের কাছে প্রার্থনা করুন, সংসার দাবানল গান। হরে কৃষ্ণ। তো এখানে আজকে শ্লোক এগুলো না ঠিক আছে, কিন্তু আমাদের বড় উপকার হলো শিবের মাধ্যমে যে আমরা ক্লাস 4-এর ছাত্র, এটা অন্তত বুঝে গেলাম। আমরা 5-এ উঠতে পারছি না 15-20 বছর ধরে, এবং আদৌ কোনো উঠতে পারবো কিনা জানি না, যতক্ষণ ক্লাস 4 কি না জানবো, ভক্তির চতুর্থ স্তর কি না জানবো। শিবজি মহারাজের মাধ্যমে আমি যদি না পড়া থাকতো, আমি কিন্তু পড়েই যেতাম। অনাত্ম নিবৃত্তি, আসক্তিটা পড়ে চলে যেতাম। কিন্তু এতগুলো কথা বলার আমার স্কোপ হতো না যদি আমার নিজের জানা না থাকতো। আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মাধ্যমে ভক্তি শাস্ত্রী কোর্স করেছি, এই জন্য আমি এটা জানতে পেরেছি। আমি যদি সাধুর সঙ্গে না পড়তাম, তাহলে আমি জানতে পারতাম কি? পারতাম না। ভক্তি 9টি স্তরে আছে এসে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের জীব গোস্বামী পাদের। ঠিক আছে, অনেক দেরি করে দিলাম। সব দিন তো সমান ক্লাস হয় না।
জানার দরকার। একটু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল। এই জন্য এই কথাগুলো কেন আসলো, কালকে আমাদের শ্রদ্ধেয় সুনীল দ্বারা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে কিন্তু আজকের আমার একটা পর্যায়ে আমরা আলোচনা পৌঁছে গেছে। আর সাথে সাথে শিবজি মহারাজের করুণা আমাদের উপরে বর্ষিত হচ্ছে, তার অমৃতময় হরি কথা আমরা শ্রবণ করছি, তার উপদেশ আমরা গ্রহণ করছি। এর মতো সৌভাগ্য আর কি হতে পারে যে শিবজি মহারাজ আমাদেরকে বলছে আর আমরা শুনছি, তাই না? এর চেয়ে সৌভাগ্য আমাদের কি হতে পারে? হবে আমাদের 4th ক্লাস পাস হবে যদি শিবজি মহারাজের আদেশ নির্দেশ, হ্যাঁ, নারদ মুনির আদেশ নির্দেশ, বেদব্যাসের আদেশ নির্দেশ, আমরা আচার্যদের আদেশ নির্দেশ পুঙ্খানুপুঙ্খ পালন করে চলতে পারি। তাহলে হবে মন, বুদ্ধি, অহংকার এসবগুলো থেকে মুক্তি পেতে পারে। হ্যাঁ, লোভ, হিংসা, কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য, এগুলো কি আজকে গেছে কিনা, আমরা এগুলো নেই কিনা আমাদের? তাহলে এগুলো তো ক্লাস 4 এর ক্রাইটেরিয়া। কাম, ক্রোধ, লোভকে নরকের দ্বার বলা হয়, দরজা বলা হয়। আমরা সেই দরজায় দাঁড়িয়ে আছি। কিসের হরিভজন, কিসের সাধু আমি? কাম নেই কিনা আমার মধ্যে, ক্রোধ নেই কিনা আমার মধ্যে, লোভ নেই কিনা আমার মধ্যে, কখনো অস্বীকার করতে পারবো না, আমি অন্তত পারবো না। তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি? গোলক বৃন্দাবন ধামের দ্বারে না নরকের দ্বারে? কিসের সাধু আমি? কিসের, কোন শ্রেণীর ভক্ত আমি? কোন ক্লাসে পড়ি আমি? কোন ক্লাসে বারবার ফেল করে যাচ্ছি? আমাকে দিয়ে বিচার করুন না। আমি নরকের দরজায় দাঁড়িয়ে আছি। কামও আছে আমার মধ্যে, ক্রোধও আছে আমার মধ্যে, লোভও আছে আমার মধ্যে। আর এই তিনটাকে নরকের দ্বার বলা হয়। গীতার কত অধ্যায়, কত নম্বর শ্লোক যেন? ঠিক আছে, মন খারাপ করার কোনো কারণ নেই। এর উপায় খাদ্য করুন। ত্যাগ করার উপায় সেটা একটু বলবেন। প্রভু, ক্রোধ মানে কি? ক্রোধ রাগ, রাগ, প্রতিশোধ। রাগ করে বাড়িতে চলে যান না মাঝে মাঝে, তাই গেছায়, ওইটাই ক্রোধ। যাই তো। আমি কিন্তু বাস্তব কথা বলে ফেলি মাঝে মাঝে, কেউ রাগ করবেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্রোধ। এগুলো কেউ আপনি স্নান করে আসলেন শীতের দিনে, একজন টয়লেট করে স্নান না করে আপনার শুয়ে দিল, ক্রোধ হবে কি হবে না? রাগ হবে কি হবে না? আপনি মঙ্গলাতি করতে যাচ্ছেন, একজন টয়লেট করেছে, আপনার শুয়ে দিল, আপনাকে, হ্যাঁ, আপনার একটা ক্লাস, একটা সত্য পাস করতে পারতেন ক্রোধ না দেখিয়ে, বলতেন ভগবান আমার কি সৌভাগ্য, আজকে আমি আরেকবার স্নান করতে পারবো। ও আমাকে টয়লেট করে স্নান করে শুয়ে দিয়েছে, আমি আরেকবার স্নান করার সুযোগ পেলাম। এরা মনে হয় নাকি আমাদের, নাকি রাগে ফেটে পড়ি? তাহলে আমি কি করে পাস করলাম 4th শ্রেণী? এইগুলো আইডেন্টিফাই করতে হবে যে 4th শ্রেণীর দোষগুলোকে কি লিখতে হবে মালা মাতাজি, লিখে এগুলো টাঙায় রাখতে হবে, এগুলো টিক মারতে হবে, কোনটা আমার মধ্যে আছে, কোনটা আমার মধ্যে নেই। যেটা আছে সেটা ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, অত সহজ না। সব আছে প্রভু। তাহলে এইগুলো অতিক্রম করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। চাচা আপন পরাণ বাসা, আমি বাঁচতেছি না আমার জ্বালা, আমি কি করে বোঝাবো আপনাদের? হ্যাঁ, আমি তো নরকের দরজা দাঁড়িয়ে আছি, এখন রেজাল্ট দেখলাম যা। নরক তো আমাদের হাত ছানি দিচ্ছে বারবার, আমরা তো বেরোতে পারছি না। সাধু সঙ্গ করবো আবার নরকও যাবো, এটা হতে পারে না। এর জন্য ক্রাইটেরিয়া চেঞ্জ করেন, চেতনা চেঞ্জ করেন, আপনাদের ডিজাইন, মেডিকুলার ডিজাইন পরিবর্তন করেন, চেঞ্জ করেন, এই পদ্ধতি পরিবর্তন করেন সাধন ভজনের। আমরা গতানুগতিক সাধন ভজন করি কিনা? প্রতিদিন 16 মালা জপ, প্রভুরা বলেছে তাই হলি বেঁচে যাই, মঙ্গলাতি না উঠলে প্রভু ক্লাসে ঢুকতে পারবো না, তাই আর কোন রকম ওই ক্লাস করে গেলাম, আর সারাদিন কৃষ্ণের কথা মনে করার সময় নেই, কারণ আমি নিজেই তো কৃষ্ণ। নিরন্তর মানে কি? কোন অন্তর মানে ফাঁক দেওয়া যাবে না। আমাদের সেই সুযোগটা কোথায়? ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কি?